নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের আবারও জানাই অনেক 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 স্বাগত। তো ভিডিও শুরুটা করলাম আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারে একটি রেস্টুরেন্ট, যার নাম সর্ষে পোস্ত। তো অনেক দিন ধরেই আমরা ভাবছিলাম যাব। তো যাই হোক, তোমাদের বলাটা হয়নি আমরা কোথায় যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি হচ্ছে বড়ন্তিতে। তো বড়ন্তি যাওয়ার আগে এই দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারে সর্ষে পোস্ত থেকে আমরা জলখাবার খেয়ে নিয়েছিলাম। আমরা খেয়েছিলাম হচ্ছে কড়াইশুঁটির কচুরি আর ছোলার ডাল। ভীষণ ভালো খেতে করেছিল। আর এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটাও ভীষণ সুন্দর, আশেপাশটা গ্রাম্য পরিবেশ। তো আমরা অর্ডার দিয়ে সোজা চলে গেছিলাম আশেপাশটা ঘুরতে। ভীষণ ভালো লাগছিল জানো। এছাড়াও ছিল বাচ্চাদের খেলার জিনিস, দোলনা, স্লিপার। আর এই বাচ্চাদের দোলনা দেখলেই না আমরা যেন কোথায় শৈশবে হারিয়ে যাই। তো আমি আর বৌদি দুজন মিলেই এই দোলনায় চাপলাম, আর দাদা আমাদের ভিডিও করে দিচ্ছিল। তো দোলনায় চাপতে চাপতেই ওরা বললো যে চা রেডি, আর চা ছাড়া তো চলেই না আমাদের। তো চা খেয়ে নিলাম 1 কাপ করে। তারপর চলে এলো আমাদের জলখাবার, এই যে কড়াইশুঁটির কচুরি, তার সাথে ছোলার ডাল। ভীষণ সুন্দর খেতে করেছিল, এখনও মানে স্বাদটা পাচ্ছি। তো জলখাবার খেয়ে নিয়ে আমরা আবার রওনা দিলাম বড়ন্তির পথে। আমাদের অ্যালিউর দি বড়ন্তি বলে রিসর্টে, যেখানে আমাদের বুকিং করা রয়েছে। আমরা গিয়ে এখন ওখানে লাঞ্চ করব। আমাদের পৌঁছতে অনলি 15 মিনিটস বাকি, আর তাই আমরা একটুখানি পৌঁছানোর আগে নেমে একটুখানি জায়গাটাকে ঘুরছি, দেখছি। বেশ ভালো জায়গাটা, পাহাড় দেখতে পাচ্ছি এখানে, টিলা, সুন্দর, খুবই সুন্দর। আমরা পৌঁছে গেছি আমাদের রিসর্ট অ্যালিউর দি বড়ন্তিতে। তো রিসর্টের আশেপাশটা জাস্ট দেখো কি সুন্দর। চলো তোমাদের এবার দাদা বৌদির রুমটা দেখাই। না যাবো, তোমাদের ঘরটা করি। বাহ, ব্যালকনি। আর এইটা হচ্ছে ওদের দাদা বৌদিদের ব্যালকনি থেকে ভিউ। এন্ট্রান্সটা এখান দিয়ে, হ্যাঁ এন্ট্রান্সটা যে নিচে এই রাস্তাটা যেটা দেখালাম একটু আগে ভিডিওতে। হ্যাঁ এখান দিয়ে দেখা, তাহলে হ্যাঁ হ্যাঁ, এই যে এন্ট্রি এখান দিয়ে। চলো এবার মা বাবার রুমটা দেখাই। হচ্ছে চলো মা বাবার রুম। এইখানটায়, এই ঘরটায় আমি মা বাবা থাকবো। ব্যালকনিটা চলো, বড়ন্তি লেকের ভিউ জাস্ট সি। মানে ব্যালকনিগুলো দেখে তো মানে আমরা অবাক হয়ে যাচ্ছি না? দারুণ, অসাধারণ। বড়ন্তি লেক দেখা যাচ্ছে, ওয়াও, অসাধারণ ভিউ, অসাধারণ। দেখো ইয়েটা, ব্যালকনিটা দেখো খুব সুন্দর। আর যেটা দেখাই সেটা হচ্ছে যে এই যে আরেকটা ব্যালকনি আছে, যেটা ওই সেম ওই, আরে ব্যালকনি, এটাও ব্যালকনি, দুটো ব্যালকনি। চলো
বাথরুমটা দেখিয়ে দিই। আমরা এসছি, আপনারা দেখেছেন, ফিরে চেক ইন করলাম রুমটা দারুণ, সেটাও আপনাদেরকে দেখানো হয়েছে। এবার চলে এসছি লাঞ্চ করতে, চলুন দেখবেন কোথায় যাচ্ছি। আর দূরে ওই যে বরন্তী লেক, কি সুন্দর ভিউ। এইটা হচ্ছে ডাইনিং হল, ডিনার হল। ওয়াও, পুরো পাহাড়ের মধ্যেই রয়েছে। ভিউগুলো অসাধারণ অসাধারণ সব। আর এটা হচ্ছে হাত ধোয়ার জায়গা, বেসিন রয়েছে। বেসিন, এরকম একটা হাত ধোয়ার জায়গা যদি আমাদের বাড়িতে থাকতো গো, এরকম বেসিনে হাত ধোবো আর এরকম একটা ভিউ এনজয় করব। একদম খুবই দারুণ। এরপরে যাব আমরা সানসেট ভিউ দেখতে, তো সঙ্গে থাকুন। যাওয়ার আগের দিন ওদেরকে আমরা বলে দিয়েছিলাম যে দুপুরবেলা লাঞ্চে কি খাবো, তো বলেছিলাম চিকেন ভাত। তো যখন আমাদেরকে দেওয়া হলো, তো তখন দেখলাম প্রায় আইবুড়ো ভাতের মতো সাজিয়ে দিয়েছে ওরা। ভাত ছিল, একটা সবজি ছিল, ডাল ছিল, আলু ভাজা ছিল, চিকেন ছিল, চাটনি, তারপর স্যালাড, মিষ্টি, পাঁপড় ইত্যাদি। তো আমরা তো অত খেতে পারি না, কিছুটা তুলে রাখলাম রাতে খাবো বলে। রান্না সবকটাই অসাধারণ। এরপর লাঞ্চ সেরে নিয়ে আমরা সোজা চলে গেছিলাম বরন্তী লেকের ধারে সানসেট দেখব বলে। যে ওদের কাছ থেকে ফুল নিয়েছি, আপনারাও এলে আপনারাও নেবেন। দেখা ফুলগুলো, দেখা দেখা ফুলের ডিজাইনগুলো দেখা। বাহ, এই যে এগুলো তোরা এই যে নিজেই হাতে বানাচ্ছিস বানিয়েছিস? বানাচ্ছিস, হাসছিস কেন? এটা তোরা বাড়িতে বানাস? এই তো রাস্তায় এখনই বানাচ্ছে, আমাকে ও, বানানো শুরু করে দিল, দেখলাম। প্রকৃতি মাঝে মাঝে আমাদের সামনে এমন এমন রূপ তুলে ধরে, তখন মনে হয় যে সত্যি মনুষ্যত্ব জন্মটা সার্থক হলো। বরন্তী লেকের ধারে এই সানসেট দেখার সময় না কোথায় যেন একটা হারিয়ে গেছিলাম। মনে হয়েছিল যে এত সুন্দর আমাদের পৃথিবী, এত সুন্দর আমাদের প্রকৃতি, সত্যি চোখ ধন্য। আমার কাছে যদি দ্বিতীয়বার সুযোগ আসে বরন্তী যাওয়ার, তাহলে আমি এই সানসেট দেখতে তো নিশ্চয়ই যাব, আর ওখানে অনেকটা সময় কাটিয়ে আসবো। সানসেট দেখে নিয়ে তারপর সোজা চলে এলাম আমাদের রিসর্টে, এসে খেয়ে নিলাম গরম গরম চা, আর তারপর ওদিকে বারবিকিউ হচ্ছিল। বরন্তীর ঠান্ডায় আমরা এতটাই জুবুথুবু হয়ে গেছিলাম যে আগুনের ধারে বসেও না বাইরে আমাদের এক ফোঁটাও গরম লাগছিল না, আর হাওয়া দিচ্ছিল বেশ ভালোই। তো সেই জন্য আমরা আর বেশিক্ষণ বসে থাকতে পারলাম না বাইরে। তো ওরাই বারবিকিউ চিকেনটা আমাদের রুমে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিল। আর এই যে দেখো, খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল, চিকেন ছিল, এখানে লেবু লঙ্কা, ওখানে একটা স্যালাড বানিয়ে দিয়েছিল, আর রাতে খেয়ে নিয়েছিলাম চাউমিন। তো এইভাবেই একটা দিনের শেষ হলো, আবার পরের দিনের অপেক্ষা। আর তোমাদেরকেও বলবো পরের ব্লগটার জন্য অপেক্ষা করতে। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে, যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভালো থেকো সবাই, টাটা।